সাদা কালো গরুগুলো অর্থাৎ ফ্রিজিয়াম গরুগুলা 10 থেকে 12 লিটারের গরুগুলোকে কীভাবে জাত উন্নয়নের মাধ্যমে কীভাবে আপনার 20-25 লিটারের অর্থাৎ গড় যেন স্থায়ীভাবে দীর্ঘদিন 20-25 লিটার দুধ দেয়, অর্থাৎ আমরা যেন গড়ে তার থেকে গড়ে 20 লিটার দুধ, অর্থাৎ গড়ে 20 লিটার হলে 305 দিনে হয়, অর্থাৎ এক ল্যাকটেশনে তার দুধ হয় 6100 লিটার, কিংবা যদি 18 ধরেন তাহলে 5490 লিটার। অর্থাৎ একটা বাণিজ্যিক খামার যদি আপনি লাভজনকভাবে রান করতে চান তাহলে কিন্তু মোটামুটি 4000 লিটার দুধ প্রয়োজন একটা গাভীর এক ল্যাকটেশন পিরিয়ডে। তো যারা এর চেয়ে নিচে আছেন তারা কিন্তু বিভিন্নভাবে সাফার করতেছেন। এখন কথা হচ্ছে যাদের এই যে কম দুধের গাভীগুলো এগুলোকে কীভাবে আপনারা অর্থাৎ এই 18-20 লিটার বা 20-25 লিটারের দুধের গাভীতে পরিণত করবেন। এখন এখানে আপনাদের প্রথম যে জিনিসটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আপনি কি চাচ্ছেন। লেটস গো। আপনি কি আসলে জাত উন্নয়ন বলতে ব্লাডের পার্সেন্টেজটা বাড়াইতে চাচ্ছেন, মানে 100% গাভী চাচ্ছেন, নাকি আপনি পার্সেন্টেজ লেস থাকুক এটা আপনার হেডেক না? আপনার হেডেক হচ্ছে যে আপনি যেন টেকসই একটা জাত উন্নয়ন করেন যেই গাভীটা আপনাকে সুস্থভাবে কোনো জটিলতা বা বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো থাকে, যে সমস্যাগুলো না থাকে, এগুলো না দিয়ে আপনাকে একটা ভালো সার্ভিস দিক। তো এখন কথা হচ্ছে আমাদের দেশের আবহাওয়ায় বাংলাদেশের এই হট এবং হিউমিড ওয়েদার যেটা, মানে শুধুমাত্র যে তাপমাত্রাটা না, আর্দ্রতাও কিন্তু বেশি। তো এই অধিক তাপমাত্রা এবং আর্দ্রতা এই জিনিসটা কিন্তু ফ্রিজিয়াম গাভীর জন্য তাদের জন্য সহনীয় না। ফ্রিজিয়াম গাভীর জন্য সবচেয়ে ভালো তাপমাত্রা হচ্ছে 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। কারণ এই গরুগুলার যে অরিজিন বা এই গরুগুলা যেই দেশের গরু ওই দেশের ঠান্ডাটা কীরকম, সেখানে কিন্তু কোনো কোনো সময় তাপমাত্রা মাইনাসে থাকে। তো ভাই বাংলাদেশে একটু সোজা করে আপনি হিসাব মিলায় দেখেন, যখন 12 ডিগ্রি 13 ডিগ্রি হয় আমাদের নিউজ চ্যানেলগুলো সারাদিন ওই নিউজই প্রচার করতে থাকে যে 3 দিন ধরে সূর্য ওঠে নাই। ওই 5 থেকে 15 ওই 10, 11, 13 হইলে আমরা তখন মানে হাড় কাঁপানো শীতে আমরা অস্থির হয়ে যাই, জনজীবন আমাদের বিপর্যস্ত হয়ে যায়। তো ওই তাপমাত্রাটা হচ্ছে ওদের জন্য সহনীয় তাপমাত্রা। আমরা কিন্তু বাংলাদেশিরা ওটার সাথে অভ্যস্ত না, আমরা কিন্তু তখন হাঁসফাঁস করতে থাকি। তখন আমরা আবহাওয়া বার্তা দেখি, টেলিভিশনে খোঁজখবর নেই, হ্যাঁ, পেপার পত্রিকায় পড়ার চেষ্টা করি, বিভিন্ন জায়গায় খোঁজ নেই যে এই শৈত্যপ্রবাহটা বা ঠান্ডাটা কবে শেষ হবে। আর ভাই আপনি এই গরুটা যেটা এই 15 ডিগ্রির পরে গিয়ে সে সহ্য করতে পারতেছে না, সেই 100% গরুটা আপনি পালতে যাচ্ছেন। তো তাইলে ও যদি স্বস্তিতে না থাকে, ওর কমফোর্ট জোনটা যদি আপনি ইনশিওর করতে না পারেন, তাহলে ভাই ওর থেকে আপনি ওই প্রোডাকশনটা আশা করেন কিভাবে? তার মানে কি আপনার হচ্ছে ব্লাড লাইনটা যত আপনি কমের দিকে রাখতে পারেন। আমাদের দেশে যারা বড় বড় খামারি মানে যাদের এই লাইনের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং জ্ঞান আছে এবং বিশেষজ্ঞ যারা, তারা বলতেছেন যে আমাদের দেশে কিন্তু যে 50 থেকে 62.5 বা 50% ক্রস যেটা ফ্রিজিয়াম, এইটা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে সাস্টেইনেবল। কারণটা কি? এই পার্সেন্টেজে থাকলে এই গরুগুলার হচ্ছে রোগ বিয়োগ কম থাকে, এই গরুগুলার ম্যাস্টাইটিস প্রবণতা কম হয়, এগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং প্রোডাকশনের যে লংজিবিলিটি যেটা আপনার হচ্ছে আমরা একটা জিনিস ভুল করি গরু কেনার সময়, আমরা অনেকেই এই জিনিসটা করি যে একটা গরুর কী হয়েছে আমরা দুধ দহন করে, এই বাটপাড়িটা ইদানিং বেশি চলতেছে, ভাই আসেন 2 দিন থাকেন দুধ দহন করে নেন। ভাই এটা কিন্তু একটা কমন সেন্সের ব্যাপার, আপনি একটু মাথাটা খাটান যে ভাই প্রথম 90 দিন গরুটা একটু বেশি দুধ দেয়, তারপরে গিয়ে দুধটা কমে। তো এই পিক টাইমে একদিন 25 লিটার দুধ দিল, তার মানে যে এই গরুটা আপনার বছরব্যাপী 25 লিটার দুধ দেবে এমন কিন্তু না। আমরা কিন্তু এই ভুলটা করি যে 25 লিটার দুধের গরু 3.5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, আমরা হিসাব করি যে এটা শেষ দিন পর্যন্ত 25 লিটার দুধ দেবে। ভাই একটু থামেন, একটু বাস্তবে আসেন। আপনার হচ্ছে এই 25 লিটার মানে কিন্তু ওর পুরা সার্কেলের বা একটা ল্যাকটেশনের গড় দুধ কিন্তু 25 লিটার না ডেইলি, এটা তার পিক টাইমের দুধ, অর্থাৎ সর্বোচ্চ যখন সে দুধ দিচ্ছে সেই সময়ে সে 25 লিটার দুধ দিচ্ছে আপনাকে। তার মানে কিন্তু সে প্রতিদিন আপনাকে 25 লিটার দুধ দেবে না, আপনার এটা গড় করতে হবে। আপনি সারা 305 দিনের দুধের রেকর্ডটা সেটাকে 305 দিয়ে আপনি এবার গুণ করেন সবগুলো, বা 305 দিনেরটা যোগ করেন, যোগ করার পরে যেটা আসবে যে 1 ল্যাকটেশনে কত পাইলেন আপনি, 18 লিটার হলে শুরুতে এটা হিসাব বললাম যে 18 লিটার যদি গড় হয় তাহলে 305 দিনে হিসাব করলে 305 গুণন 18 দিলে কত হয় 5490। আবার 20 লিটার হইলে 6100 লিটার হয়। তো এই যে এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে যে আপনার অ্যাভারেজ গড়ে দুধটা দিতে হবে। তো এই জন্য শুধুমাত্র মানে জাতে মাতাল হইলে হবে না, ঠিক আছে ভাই?
আপনার বাস্তবতা বুঝতে হবে, কারণ আপনি খালি পার্সেন্টেজ আগাইলেন, 100% করতে গেলেন 87%। ভাই ব্লাড লাইন তো যখন আপনি ব্লাড লাইনটা আপ করবেন তখন তারা আপনার এই আবহাওয়ায় কষ্ট করবে। তো যে এই আবহাওয়ায় খাপ খাইতে পারবে না সে আপনাকে ফুল প্রোডাকশন দিতে পারবে না, এটাই স্বাভাবিক। তো চেষ্টা করা পার্সেন্টেজ ব্লাড লাইনটা না বাড়ায় গুণগতভাবে জাত উন্নয়ন করা। অর্থাৎ আপনি একটা দেশি গাভীকে, আমি একদম যদি শুরু থেকেই বলি, একটা দেশি গাভীকেই আপনি হচ্ছে যখন 100% একটা সিমেন্ট দিলেন, তাইলে 100% ফ্রিজিয়ামটা তখন কি 50% ক্রস হবে যদি বকনাটা হয়। এই বকনাটাকে আপনি আবার চাইলে ওই 75% বা আবার আপনি চাইলে 50% ভালো প্রুভেন বুলও যদি পাওয়া যায় সেটা দিয়ে আপনি এটাকে আবার ইনসিমিনেশন করেন বা এআই করেন। 50%কে আবার 50% করলেন, আপনার কিন্তু পার্সেন্ট বাড়লো না, কিন্তু আপনার কিন্তু এটা থেকে ভালো বুলের যদি আপনি সিমেন্ট ব্যবহার করেন, যেই বুলটা প্রমাণিত যে এর মা, ওর বাচ্চা, মানে ওর মেয়েকুল, হ্যাঁ ওর মেয়েকুল ভালো দুধ দিচ্ছে, এইরকম ক্রস বুলের সিমেন্ট যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার গরুর পার্সেন্ট ব্লাড লাইন বাড়বে না, কিন্তু এটার মেরিট কিন্তু বাড়বে, আপনার দুধ বাড়বে। আর এই ক্রস গরুগুলার হয় কি, এই ক্রস গরুগুলার দুধ দেওয়ার স্থায়িত্বকালটা বেশি থাকে। অর্থাৎ এর টানা দীর্ঘদিন আপনাকে 16 লিটার বা 20 লিটার করে দুধ দেবে। কিন্তু ওই যখন বেশি পার্সেন্টের গরুগুলোতে আপনারা যাবেন, এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয় আমাদের দেশে, তো এটা একটা নির্দিষ্ট সময় খুব বেশি পরিমাণ দুধ দেয়, এরপরে নাই হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে 10-12 লিটার দুধ ছিল, এরপর ড্রাই হয়ে যায়, দুধ আর নাই, এমনটাও কিন্তু হয়। তো এই জন্য হচ্ছে যে শুধু মানে পার্সেন্টেজ বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে আপনি হচ্ছে যদি চেষ্টা করেন প্রুভেন বুল বা ভালো প্রেডিগ্রি আছে এরকম বুল রেকর্ড জেনে ভালো সিলেক্টিভ বুলগুলা সিমেন্টগুলা ব্যবহার করে আপনার পশুকে এআই করেন ইনশাল্লাহ, তাতে করে এগুলা থেকে আপনি ভালো যখন বকনা পাবেন ভালো মানের, সেই বকনাগুলোকে আপনি প্রপার ওয়েতে লালন পালন করেন। ভাই আপনি 20 লিটার দুধ চাচ্ছেন কিন্তু আপনি গরুর গলায় দড়ি দিয়ে রাখেন, ভাই এই গরুটার তো রোগ বিয়োগ হবে, ভাই আপনি সূর্যের আলো থেকে গরুটাকে বঞ্চিত করতেছেন, আপনার খামারের খরচটা বেড়ে যাবে। আলটিমেটলি তখন আপনি 20 লিটার দুধ পাওয়ার পরেও লাভে থাকতে পারবেন না, তখন কিন্তু আপনার খামারটা লসে দৌড়াবে। তো আপনার খালি আপনি আরেকজনের খামারে 20-25 লিটার দুধের গাভী দেখা হিংসে করলে হবে না, আপনাকে ওইভাবে ট্রেন আপ হইতে হবে, আপনার ওই প্রশিক্ষণটা থাকতে হবে যে একটা 20 লিটার 25 লিটারের গাভীর রক্ষণাবেক্ষণটা কি হয়, তাকে আপনার যে একটা সার্টেন পিরিয়ড ছেড়ে দিয়ে পালতে হবে, তাকে যে আপনার পর্যাপ্ত পরিমাণ ভালো মানের অর্থাৎ সব ধরনের সার দিয়ে চাষ করা ঘাস খাওয়াইতে হবে, তাকে সূর্যের আলোতে রাখতে হবে, এছাড়াও তার যে মিনারেলসের চাহিদাগুলো সঠিক সময় সঠিকভাবে পূরণ করতে হবে। এই বিষয়গুলো আপনি না জেনে আপনি ভাই কীভাবে একটা 20 লিটার দুধের গাভী পালন করবেন? যখন একটা গাভী 20 লিটার দুধ দেয় তার ডেইলি তার শরীর থেকে তার খরচ কত, সে কী পরিমাণ মিনারেলস তার ডেইলি প্রয়োজন, আপনার এই বিষয়গুলো আস্তে আস্তে বুঝতে হবে। তো এগুলা যখন আপনি ধীরে ধীরে বুঝবেন, একটু জানাশোনা করেন, উপজেলায় যান, আপনার উপজেলার যে প্রাণী সম্পদের যে ডাক্তার সাহেব আছেন, যেই কর্মকর্তা আছেন, তাদের সাথে কথা বলেন, তার সাথে মত বিনিময় করেন যে আপনি কোথায় আছেন, আপনি কোথায় যেতে চাচ্ছেন, আপনার খামারটাকে কই দেখতে চাচ্ছেন, আপনার গরুগুলোকে নিয়ে আপনার প্ল্যান কি, এটা তার সাথে শেয়ার করেন, একজন অভিজ্ঞ খামারির সাথে শেয়ার করেন। তাহলে দেখবেন যে যখন আপনি ভিউ এক্সচেঞ্জ করবেন তখন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। হুদাই ভাই এআই কর্মীর কথায় বিভিন্ন এইভাবে বলা ঠিক হচ্ছে কিনা যে বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলো যারা সিমেন্ট বিক্রি করে তারা আপনাকে মানে হুদাই টাকা নিচ্ছে, কি একটা সিমেন্ট দিচ্ছেন না যেটার প্রেডিগ্রি নাই, যেটার কোনো রেকর্ড জানা নাই, এরকম একটা মানে এতিম বুল যদি বলা হয়, হ্যাঁ এরকম এতিম বুলের পার্সেন্টেজ আপনাকে বলতেছে 100%, আসলে কী ধরনের 100% ভাই এটাও বুঝতে হবে। আর্মি ড্রেস আপনি বাইরে থেকে কাপড় কিনে বানায় নিয়ে ড্রেসটা পরলেই তো আর আপনি আর্মি হয়ে গেলেন না। একজন আর্মি হয় কখন? সে তার সামরিক নিয়ম কানুন প্রশিক্ষণ সব কিছু শেষ করে একজন চৌকস সেনা হয়। তো ওই জন্য খালি 100% মানে হচ্ছে গায়ে সিমেন্টের গায়ে লেখা থাকলেই সেটা 100% না, ওইটার সেই গুণগুলা থাকতে হবে। সেই জিনিসগুলা জেনে শুনে আপনারা জেনে বুঝে সিলেক্টিভ ব্রিডিং করেন ইনশাআল্লাহ। সিলেক্টিভ ব্রিডিং করলে যেই বকনাগুলা পাবেন সেগুলোর মধ্যে যেগুলার ভালো মনে করতেছেন সেগুলা রাখেন, বাকিগুলা জবাই করার জন্য প্রিপারেশন বা মোটা তাজা
করার জন্য সেগুলোকে প্রস্তুত করেন, এভাবে ট্রাই করেন, ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। আর যদি ভুলের কথা বলতে চান, আসলে এইভাবে নাম ধরে যদি বলা যায় সরকারি বা বেসরকারি, তখন দেখা যাবে এটা নিয়ে অনেক বিতর্ক বা পক্ষে বিপক্ষে যাবে। আপনারা যখন আমি যেই কথাগুলো বললাম যে আপনি উপজেলায় যান, আপনার উপজেলা প্রাণী সম্পদ অফিসারের সাথে কথা বলেন, বিভিন্ন খামারিদের সাথে যারা মানে হচ্ছে যারা পড়াশোনা করে, জানাশোনা আছে যাদের, তাদের সাথে যোগাযোগ করেন, বিভিন্ন জনের সাথে আপনার ভিউজগুলো শেয়ার করেন, দেখেন যে আরেকটা খামারে কোন সিমেনের বকনাটা ভালো রেজাল্ট করতেছে, সেগুলো ব্যবহারের চেষ্টা করেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনি লস থেকে ঘুরে দাঁড়িয়ে লাভে দৌড়াবে আপনার খামারটা, ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।